মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলা এখন ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল কথিত নিষিদ্ধ জ্বালানি তেল যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানে দেশটির বৈধ প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তার দেশ থেকে অপহরণ ও ক্ষমতাচ্যুত করার ঘটনার পর ট্রাম্পের এমন ঘোষণা এলো। ট্রাম্প জানিয়েছেন ভেনেজুয়েলার ওই তেল বাজার মূল্যে বিক্রি করা হবে এবং সেই অর্থ তার নিয়ন্ত্রণেই থাকবে। ওই অর্থ ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থে খরচ করা নিশ্চিত করবেন তিনি। এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন তিনি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল উচ্চমানের এবং নিষেধাজ্ঞাভুক্ত তেল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে যাচ্ছে। অর্থাৎ দেশটির যে জ্বালানি তেল এতদিন নিষেধাজ্ঞার আওতায় ছিল সেগুলো এখন হস্তান্তরের প্রক্রিয়ায় আসছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ট্রাম্প লিখেছেন ওই তেল বাজার মূল্যে বিক্রি করা হবে এবং সেই অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার নিয়ন্ত্রণে থাকবে, যেন তা ভেনেজুয়েলা ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের কল্যাণে ব্যবহার করা নিশ্চিত করা যায়। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটকে দ্রুতই পরিকল্পনাটি কার্যকর করার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ওই জ্বালানি তেল স্টোরেজ জাহাজের মাধ্যমে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য খালাস করার ডকগুলোতে আনা হবে। এর আগে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আটক হওয়ার পর অন্তত আগামী ৩০ দিনে দেশটিতে কোনো নির্বাচন হবে না বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আগে ভেনেজুয়েলাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা প্রয়োজন। ৫ জানুয়ারি এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এখনই নির্বাচন আয়োজনের মতো পরিস্থিতি নেই। প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন রেখে যুক্তরাষ্ট্র সরাসরি ভেনেজুয়েলা পরিচালনায় ভূমিকা নেবে বলেও জানান তিনি। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ করছে না, মাদক চক্র ও অপরাধীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র লড়াই করছে। একই সঙ্গে তিনি বলেন, ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে মার্কিন জ্বালানি তেল কোম্পানিগুলোকে যুক্ত করা হতে পারে।